মানুষ কতটা অসহায়। যখন দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা দুর্ঘটনা ঘটে, তখনই কিন্তু তাদের টাকা পয়সা অ্যামাউন্ট না থাকার কারণে অনেক সময় মানুষের কাছে ধার চায়, কিন্তু সেই ধারের পরিবর্তে পাতা হয় নতুন করে ফাঁদ। আসলে সেই ফাঁদটা কি রকমের, আজকে আপনাদের সাথে সেই বিষয়টি আলোচনা করব। অনেক সময় দেখা যায় পাশের কিংবা কাছবর্তী কোনো এক মানুষের কাছে যখন টাকা চায়, তখন তারা কি বলে? তারা বলে, আমার কাছে তো নাই, আমি অন্য একজনের কাছ থেকে এনে দিতে পারি, কিন্তু তার টাকার পরিবর্তে তাকে বাড়তি কিছু টাকা দিতে হবে, যেটা বাংলায় বোঝা যায় বা বাংলায় বলা হয় যে সুদ। আসলে এই সুদ মানুষের জন্য কতটা ক্ষতিকারক কিংবা কতটা ভয়ানক। আমার দেখা মতো একজন ব্যক্তি, তিনি 1,00,000 টাকায় 13,000 টাকা তিনি সুদ টানতেন, এবং একটা সময় দেখা যায় তার 1,00,000 টাকায় তার এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তার ওই যে টাকা, সেই টাকার থেকেও কিন্তু দ্বিগুণ তাকে দেওয়া হয়েছে। তারপর তার আসল টাকা কখনোই শোধ হয়নি। আসলে আমরা প্রকৃতভাবে আমরা এখনো মানুষ হতে পারিনি। যদি আমরা মানুষ হতাম, তাহলে মানুষকে সাহায্য সহযোগিতা আমরা কিভাবে করতাম? হয়তোবা তাকে ধার দিয়ে সাহায্য সহযোগিতা করতাম, কিন্তু এভাবে না। আরো যে সে যেহেতু মরে গেছে, তারা আরো মারার জন্য আমরা প্রচেষ্টা করি। কারণ তাকে যদি আমরা বাঁচানোর চিন্তা করতাম, সেক্ষেত্রে কিন্তু তাকে আরো টাকা পয়সা দিয়ে তারপরে কিন্তু তাকে বাঁচানোর চিন্তা করতাম। কিন্তু সত্যিকার অর্থে আমরা আসলে এখনো মানুষ হতে পারিনি, কিন্তু আমাদের মানুষ হতে অনেকটাই সময় লাগবে। কিন্তু অনেকে এখনো মনে করে আমাদের এহকালটাই সবকিছু, কিন্তু বাস্তব অর্থে তো আমাদের একালে কোনো কিছুই না, আমাদের সবকিছুই তো পরকালে।